আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে একটা চোরের আর চোরের বউয়ের। তো চোর চাইছিল, মানে চোরের কাজই তো চুরি করা, এটা আপনারা সবাই জানেন। কিন্তু চোরের বউ চাইছিল চোর ভালো হোক, সৎ পথে ফিরে আসুক, চুরি করা বাদ দেখ। কিন্তু চোররে কোনো রকম ভাবে বুঝাইতে পারতেছিল না। তবে একটা জিনিস সত্য যে আমরা যদি একটা লোককে দুইবার বলি, সেই লোকটা অন্তত দুইবার বললে, দুইবার, তিনবার, চারবার বললে, এভাবে বলতে বলতে কোনো না কোনো এক সময় সে ওই কথাটা শুনবে। তো সেই জন্য চোরকে রেগুলার বলতো যে তুমি চুরি করা ছাইড়া দাও। এই জন্য মনের দুঃখে চোর বাড়িতেই আসতো না দিনের বেলা। তো রাত্রেবেলা একদিন আসলো। তো চোর তো রাতের বেলা চুরি করবেই, কিন্তু তারপরও রাত্রেবেলা যখন সে বাড়িতে আসতো খাওয়া দাওয়ার জন্য, অন্তত সারাদিন বাইরে থাকলে মানুষ তো রাতে বা সন্ধ্যার দিকে বাড়িতে আসে। তো ওই সময় ভাত খাওয়ার সময় চোরকে বলতো তুমি চুরি করা ছাইড়া দাও। চুরি যদি করো তাহলে মানুষজন আমাদের যদি বাচ্চা কাচ্চা হয় তাদেরকে বলবে যে চোরের বাচ্চা কাচ্চা, তখন এটা শুনতে খুব খারাপ দেখাবে। এই জন্য আর কি আমাদের তোমার উচিত যে চুরি করা ছাইড়া দেওয়া। চুরি করা ছাইড়া দিলে পরে আমাদের বাচ্চা কাচ্চা ভালো হবে আর কি। এই জন্য তোমার উচিত চুরি ছাইড়া দেওয়া। তো চোরের প্রত্যেক দিন চোরের বউ এরকম ভাবে বোঝায়, তবু চোরের ইচ্ছে করে না যে চুরি ছাইড়া দিবে। তো চোর বলতে 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 হঠাৎ একদিন চোর বলতেছে ওর বউ, রে ঠিক আছে যাও, আমি চুরি ছাইড়া দিব, চুরি আর করবো না। তবে হ্যাঁ, একটা সত্যি কথা বলি। কি? বউ বলতেছে, কি বলো? তো যদি চুরি ছাইড়া দিতে চাই তাহলে আমার জীবনে একটা লাস্ট চুরি আমার করতে হবে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি চুরি করলাম ভালো কথা, চুরি কইরা শেষে আমি কি কইরা খাবো? চুরি করার পরে আমাকে তো আর কোনো কাজ করতে হবে, আমি তো সব কাজ পারি না। তখন চোরের বউ বলতেছে, তুমি ব্যবসা করবা, নাহলে মানুষের বাড়ির দিন মজুরের কামলা খাটবা, তো চুরি করা বাদ দিতে হবে। তো এইভাবে বলার পরে চোরে বলার পরে চোর বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি চুরি করা ছাইড়া দিব, আমি আর চুরি করবো না। তখন বলতেছে যে ঠিক আছে, চুরি করা ছাইড়া দিব, বাট আমার একটা কথা আছে। কি কথা? চুরি করা ছাইড়া দিতে পারি একটা শর্তে, তো জীবনে একটা লাস্ট চুরি আমি করতে চাই। এইটা করার পর আর জীবনে চুরি করবো না বউ, ঠিক আছে? তো বউ বলতেছে, আচ্ছা যাও, ভালো যখন হবা, একটা চুরি করে যদি সারা জীবন চুরি বাদ দিতে পারো তাহলে একটা চুরি করলে সমস্যা নেই। তো তাই চোর বলতেছে, ঠিক আছে না, ভালো হইলো। তো ওই গ্রামের একটা লোক সৌদি আরব থেকে আসছে, ওর বাড়িতে চুরি করবো, দেখি অনেক সোনা দানা নাকি নিয়ে আসছে। তো ঠিক আছে, তো যেই কথা সেই কাজ। রাত্রেবেলা চোর ওই বাড়িতেই চুরি করতে গেছে, যে একটা ব্রিফ কেস চুরি করে আনছে। পরে ব্রিফ কেস তো মানে লক করা থাকে, বিভিন্নভাবে লক করা, কোনোভাবে খুলতে পারে না। তাই চোর অবশেষে অনেক দা কুড়াল মাইরা লাস্টে মানে অনেক কষ্ট কইরা ভিতরের মালামাল অক্ষত রাখা ওই ব্রিফ কেসটা চোর খুলে ফেলে। পরে খুলে ফেলার পরে তখন ওই চোর দেখে যে ওই ব্রিফ কেসের মধ্যে সোনা দানা কিচ্ছু নাই, আছে হইলো একটা সুন্দর টুপি, একটা জুব্বা, তারপর আর কি সৌদি আরবের মানে কালচারাল ড্রেস আছে আর কি। তো তখন বাসায় চোরের বউ বলতেছে যে আসলে আল্লাহ চায় যে তুমি চুরি করা ছাইড়া দাও এবং ভালো হয়ে যাও, এই জন্যই আল্লাহ হয়তো বুঝে শুনে এই ব্রিফ কেসের মধ্যে এই জিনিসগুলো রাখছে। তখন চোর বলতেছে, হ্যাঁ বউ তুমি ঠিকই কইছো, এই জন্যই হয়তো এই ব্রিফ কেসে সোনা দানার পরিবর্তে আল্লাহ এই জুব্বা, তারপরে হচ্ছে পাগড়ি, এইগুলা হয়তো মানে আর কি আমার নসিবে এই চুরির মাল হিসেবে আসছে। তাই এখন চোর তো মহা খুশি, চোরের বউ মহা খুশি। তো এখন খালি চুরি করা বাদ দিলে হবে? নামাজ কালাম তো করতে হবে। তাই চোরের বউ নাচর বান্দা, চোরে প্রতিদিন বলে, যাও আজকে মসজিদে যাও, নামাজ পড়ো। তো চোর বলতেছে, নামাজ তো পড়বো ঠিক আছে, তো সোমবার থেকে পড়লে হয় না? তখন ঠিক আছে, সোমবার থেকেই পড়ো। সোমবার আইলো, চোরের বউ বললো যে আজকে ফজরের সময় ডাক দিয়ে বললো, যাও নামাজে যাও। তখন বলতেছে, ঠিক আছে আজকে আর নামাজে যাও না, আমি তাহলে একবারে শুক্রবার থেকে নামাজ ধরি। তখন চোরের বউ বিরক্ত হয়ে বলতেছে, আচ্ছা যাও ঠিক আছে, শুক্রবারে নামাজ না ধরলে কিন্তু তোমার বাড়িতে ভাত থাকবো না। পরে সেরা
চোর এখন বলতেছে ঠিক আছে যাও, আমি শুক্রবার থেকে নামাজে যাবো, এটা শিওর, তোমার কথা দিলাম, কনফার্ম। তখন চোর এখন চোরের বউ বলছে আচ্ছা ঠিক আছে। চোরের বউ তো মহা খুশি, শুক্রবার আয়া পড়ছে। শুক্রবারের দিন চোর তো মানে একটু মহাবিভ্রান্তির মধ্যে, এই তো আবার নামাজ পড়তে যাইতে হবে, অনেক ঝামেলা, নতুন মানুষ, জীবনে নামাজ সালাম পড়ে নাই, কিভাবে নামাজ পড়তে হবে সেটাও জানে না। তবুও আর কি চোরের বউ নামাজ অবশ্য শিখায় নাই, তারপরও যাই হোক তখন চোর করছে কি, ওই যে চুরি করা জুব্বা পাইছে, ওই চুরি করা জুব্বাটা পরছে। চুরি করা জুব্বাটা পরার পরে তখন চোর বলতেছে, চুরি করার ওই জুব্বা পরার পরে দেখে যে জুব্বার যে ঝুল আছে ওই ঝুলটা পায়ের পাতা পর্যন্ত চলে গেছে। তো পায়ের পাতা পর্যন্ত যখন গেছে তখন চোর ভাবতেছে যে মনে হয় আর কিছু পরা লাগবে না, তাই চোর আর লুঙ্গিও পরে নাই, এমনকি আন্ডারওয়্যারও পরে নাই। তো চোরের বউ তো এই ব্যাপারটা জানে না, না জানো, তো চোর ওই জুব্বা টুব্বা পরে বসে আছে আর মসজিদে যায় না। তো বউ বলতেছে যাও নামাজে যাও, চোরের বাড়ির কাছেই হচ্ছে মসজিদ। তো বলতেছে যে যাবো, বলছে শরম লাগতেছে, তাই কেমনে যাই, মানুষ যেমনে যায় এমনি তুমি যাইবা। তখন বলতে এদিকে খুতবা শুরু হয়ে গেছে, খুতবার পরেই তো ইনশাল্লাহ ফরজ 2 রাকাত নামাজ হবো, এই জন্য চোরের বউ বলতেছে যাও খুতবা দিতেছে, এখন যায় নামাজ ধরো গা, আর দেরি করে না। তো চোর এখন মনে অনেক বড় সাহস নিয়ে পরে মসজিদে ঢুকছে। মসজিদের মুসল্লিগণ তো চোরে দেখে তো অবাক, কি আসছে মসজিদে, জায়গা ছাইড়া দাও, এরে সামনে কাতারে বসাও। তখন লোকজন সবাই চোরের সম্মান করে আদর করে পরে সেটা সামনের কাতারে বসাইছে, একেবারে ইমাম বরাবর বসাইছে, ইমামের সোজা। তখন তো চোর মহা খুশি যে আমার এত সম্মান, নামাজ আগে কেন করি নাই। তখন ভালো কথা, তো নামাজে তো খুতবা শেষ হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়াইছে। আমাদের মসজিদে কিন্তু কিছু দুষ্ট পোলাপান থাকে যারা শেষ কাতারে থাকে, এরা ওই সিজদার সময় খাড়ায় দেখে কার সিজ দেখে মনে হলে এরকম হয় মাঝে মধ্যে, ঠিক আছে, পরে সেটা ওই হচ্ছে গেলা এরকম হয়। তো নামাজ পড়তে পড়তে প্রথম রাকাতে তেমন কিছু হয় নাই, কিন্তু শেষের রাকাতের ব্যাপারটা ঘটেছে অন্যরকম। শেষের রাকাতে হয়েছে কি যে যখন চোর শেষ দিয়ে গেছে তখন চোরের জুব্বা উপরের দিকে উঠে গেছে, যেহেতু আগে বলছিলাম চোর ভিতরে জুব্বার ভিতরে আর লুঙ্গি কিংবা আন্ডারওয়্যার পরে নাই। তো এই মতো অবস্থায় করে সবকিছু বাইরে হয়ে গেছে। তখন ওই যে পিছনে দুষ্ট পোলাপান সিজদা না গিয়ে দাঁড়ায় গেছে, তখন ওই দুষ্ট পোলাপান করছে কি তখন চোরের সোজা যে ছিল তারা আবার পা দিয়ে একটু ঠেঙ্গাই দিয়ে বলতেছে চোরের হচ্ছে গেলা কাপড় উপরে উঠে গেছে। তখন এভাবে একে একে মানে শেষ কাতার থেকে আসতেছে, মানে পা দিয়ে টোকা দিয়ে বলতেছে যে চোরের কাপড়টা ঠিক করতে হলো। এরকম হইতে হইতে যখন চোরের কাছে আসে তখন ওই চোরের পিছনের লোকটাও কি করছে হচ্ছে ওই চোরে একটু টোকা দিয়ে বলতেছে যে তুমি কাপড়টা ঠিক করো। এখন চোর মনে করতেছে যে এটাই মনে হয় নামাজ পড়ার নিয়ম কানুন, তাই চোর করছে কি দাঁড়ায় পরে সেটা করছে, সবাই ধীরে দিলে মনে হয় কেমন লাগে, তাই জোরে চোর ওখানে দাঁড়ায় জোরে একটা কিক মানে ইমাম সাহেব মারছে। মায়েরা পরে সেটা দেখে যে ইমাম সাহেব তো অবাক, কি ব্যাপার তুমি আমারে লাত্তি মার লাগেন। তো চোর এখন বলতেছে যে পিছন থেকে আমার লাত্তি মারছে, তো আমি কি করবো, আমিও ভাবছি যে এইভাবেই লাত্তি মাইরাই নামাজ পড়তে হয়। তো ইমাম সাহেব বলতেছে যে তুমি তোমারে কেন লাত্তি মারছে তুমি জানো? চোর বলতেছে না আমি জানবো কে, সবাই আমার পিছন থেকেই তো লাত্তি মারা আইতাছে, তাই আমি আপনাদের লাত্তি মারছি কইছে। এমন সবাই ধীরে মারতেছে, আমি আপনাদের জোরে মারলাম, মনে হয় আপনাদের জোরে মারতে বললে আপনাদের জোরে একটা কিক মারছি। তখন ইমাম সাহেব বলতেছে দূর মেয়ে তুমি নামাজ জানো না, তুমি আমার সামনে বসছো আবার নামাজ পড়তেছো, আবার আমার নামাজে বিশাল একটা ক্ষতি করতেছো। তো তখন চোর বলতেছে আমার তো ভুল হয়ে গেছে, পরে আবার নামাজ তখন চোর ইমাম সাহেব চোরে বলতেছে যে যাও তুমি বাসা থেকে এই জুব্বার তলে লুঙ্গি কিংবা আন্ডারওয়্যার পরাও, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাই তখন করছে কি চোর আবার বাসায় গিয়ে পরে লুঙ্গি টুঙ্গি সাইরা আয়না একটু নামাজ কালাম ইমাম সাহেব তারা শিখাই দিছে, সে অনুযায়ী আবার নামাজ পড়ছে। এবার চোরে কিন্তু কোনো ভুল ত্রুটি হয় নাই। তো চোর এইভাবে আস্তে আস্তে নামাজি হয়ে গেছে। আমার কিন্তু গল্প শেষ হয়ে গেছে এই পর্যায়ে।
তো আপনারা এরকম যারা গল্পের ভিডিও চান বা গল্প শুনতে চান, এরকম অনেক গল্প আমি বলতে পারি। তো আপনারা যারা গল্প শুনতে চান, আপনাদের যারা গল্প এটা ভালো লাগছে, তাদেরকে বলবো একটা লাইক, একটা কমেন্ট এবং আমার এই উৎসাহ দেবেন, আমি যেন আরো গল্প আপনাদের শোনাইতে পারি। হ্যাঁ, আমার গল্পের ভান্ডার কিন্তু অনেক। তো যাই হোক, আপনারা দয়া করে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবও একটু করে দিবেন, যাতে আর কি আমি গল্প বা আমার আপনার সাবস্ক্রিপশন আমার জন্য একটা গল্প বলার প্রেরণা, উৎস। থ্যাংক ইউ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।